আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বারান্দার একটা মজার জিনিস দেখাই। আমার বারান্দায় একটা জংলি আছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা জংলি আছে। আমি আমার জংলিগুলোকে একটু দেখাই। হ্যাঁ, এই হচ্ছে আমার প্রথম জংলি। এই জংলি আমার খুবই প্রিয়। এটা হচ্ছে এনজয় পথস। এটার বয়স বেশি না, 1 বছর বা 1.5 বছর হয়নি হয়তো। এটা আমি হচ্ছে প্রথমে কাটিং করে করে পুরো টবের মধ্যে লাগিয়েছিলাম। এরপর যখন থেকে এটা যেদিক দিয়ে লতা ছাড়ে আমি হচ্ছে সেটাকে কেটে দিই, কেটে অন্য জায়গায় লাগাই। এই করতে করতে আমার এটা বেশ মানে ঝোপালো হয়ে গেছে। এই জঙ্গলিটা আমার খুবই পছন্দ এবং সে তার খুব বেশি যত্ন লাগে না। একটু চাল ডাল ধোয়া পানি আমি যা পাই রান্নাঘরে সবই ওকে খেতে দিই। তো সে মোটামুটি ভালোই খেয়ে পরে বেঁচে আছে আমার এখানে। আর আরেকটা জঙ্গলি থাকে। আচ্ছা, আর আমার সেকেন্ড জঙ্গলি হচ্ছে এটা খুব অগোছালো হয়ে গেছে, মানে এটা বিভিন্ন দিক দিয়ে লতা টতা ছেড়ে খুব এলোমেলো অবস্থা। এটাকে গাইড করা হচ্ছে না, একে গাইড করতে হবে। কিছু র্যাক, শেলফ এনে টবেন এগুলোকে একটু কাটিং করতে হবে। কিন্তু মজার জিনিস দেখাই, এটা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে লতা ছেড়ে আসছে। তো সে প্রথমে এই সাইড দিয়ে ওঠা শুরু করছে, এরপরে যখন জানালার কাছে এসে তার পাতাটা চিমটি লেগে গেছে। এখন তাকে আমি সরাচ্ছি না এখান থেকে, তাকে কোন দিকে ঘুরাবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু সে মানে মনের সুখে উঠে যাচ্ছে দিক দিয়ে। আর এদিকে আরও মজার ব্যাপার দেখেন, কি বিশাল বিশাল শিকড় করে দেয়াল ধরে সে আমার বারান্দা পেয়ে ওঠা শুরু করেছে। তো তাকেও আমি থামাচ্ছি না, কারণ এখন আমি যদি এমনিও খুলি রঙটা নষ্ট হয়ে যাবে। তো চাচ্ছি যে ঠিক আছে, দেখি সে কত দূর আসমানমুখী রওনা দিচ্ছে, ঠিক আছে যাক কত দূর যায়। এবং অনেকে হয়তো বলেন যে মানি প্ল্যান্টের বড় পাতাগুলি ভিন্ন জাতের হয়। আসলে ভিন্ন জাতের না, মানে ওদেরকে ঠিকঠাক মতো একটু সার টার দিলে দেখেন এক একটা পাতা পুরো আমার হাত সাইজ। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর! এটা এখন এতদিনে এত সুন্দর হয়ে আসছে, এটা আমার দেখতে খুবই ভালো লাগে। এটা খুব মজা। আরেকটা জিনিস দেখাই, আমার বাসার খালা আর কি কবে জানি শিম বিচি বুনে দিয়ে চলে গিয়েছিল। তো আমি জানি না, আমি এসে দেখি শিম গাছ বের হয়েছে। তো ঠিক আছে, তাকে আমি পানি টানি দেই, যা খাবার দাবার দরকার সবই দেই। এখান দিয়ে খুব সুন্দর একটা শিম গাছ। এইটারও পাতাটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, কি বিশাল বিশাল। এখন শিম হোক না হোক আমি পাতা দেখতে আসি। আমি দিনে বেশ কয়েকবার ব্যালকনিতে আসি, পাতাটাতে একটু দেখে চলে যাই। এই হচ্ছে অবস্থা। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার একটা ফিলোডেনড্রন হার্ট লিফ। এটার সবগুলি পাতা তো একই কালার হয়, কিন্তু মাঝখান দিয়ে হঠাৎ করে আমি একদিন ব্যালকনিতে এসে দেখি এই পাতাটা একটা ভ্যারিগেশন। এখন এটা কীভাবে হলো, কেন হলো ঠিক আমি বুঝতে পারছি না, কারণ আর কোনো পাতাতে এরকম ভ্যারিগেশন নাই। এটা এক কালার পাতা হয়, খুব সুন্দর, এরকম গোল্ডেন গোল্ডেন কালার পাতা হয়। এরপর আস্তে আস্তে এটা যখন কচিগুলি বের হয় তখন এরকম লাইট কালার থাকে, লেমন কালার। এরপর আস্তে আস্তে পুরোনোগুলো একটু ডিপ হয়ে যায়। এটাও আমি ছেটে বেছে দিই, অন্য জায়গায় লাগাই। এটা আরও বেশ কিছু আমি এখানে দিয়েছি, এগুলি রুট চলে আসছে, এগুলো আমার পটে দিতে হবে। আর এই পাতাটা হচ্ছে একদম ইউনিক। তা আমি এসে মাঝে মাঝে পাতাটা দেখে যাই। এটা আমার খুবই প্রিয় একটা পাতা, কারণ ও সবার মধ্যে একলা, ও কারোর সাথেই মিলে না। এই হচ্ছে আমার গাছের অবস্থা। নতুন কিছু গাছ নিয়ে আসছি, এই যে এখানে এগুলো কাটিং ব্যালকনিতে দেওয়া হয়েছে, এগুলিও খুব সুন্দর বড় হচ্ছে। এগুলোকে আবার কেটে দিব। আর এটা একটা সেডাম সম্ভবত, এটা আমি কিনিনি, এটা ওই আপু আমাকে গিফট করেছিল। তো এটাও বাচ্চা কাচ্চা দিয়ে বেশ বড় সড়ো হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর এখানে হচ্ছে আমার অনেকগুলি কয়েন সাকুলেন্ট ছিল। এগুলি হচ্ছে আমি একটা ছোট্ট কাটিং কিনেছিলাম, সেটা থেকে হতে হতে এই টবে পুরোটাই হচ্ছে, এটাতে নতুন করে পাতা দিয়েছি সেটা থেকে আসছে। আর এটার মধ্যে হচ্ছে সবগুলোই কয়েন সাকুলেন্ট। এটা মেন গাছটা ছিল, আর বাকি এগুলি সব ডাল কেটে 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 লাগানো। এই হচ্ছে অবস্থা। এটাকে একটু গুছানো দরকার। এটা হচ্ছে আমার ব্রাজিলটা মরে যাচ্ছিল, এটাকে নতুন করে আবার কেটে কুটে আমি দিয়েছি। দেখা যাক, হয়তো এবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার গাছগাছালির আপডেট। আবার নতুন গাছ আসলে আমি আবার আরেকটা ভিডিও দেবো। ততক্ষণ পর্যন্ত টাটা।